মর্নিং, কেমন আছেন সবাই? শুভ কাবেরীর নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন ওই সকাল 8:30টার মতো বাজে। সকাল সকাল দুজনে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি আমরা ডায়মন্ড হারবার স্টেশন বাজারে ঠাকুরের পুজো দেওয়ার জন্য কিছু ফুলের মালা নেব, আর যাচ্ছি যেখানে কিছু সবজি বাজারও করব। আজকে শুভ আমাকে একটা অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল। এই রাস্তায় আমি কোনোদিনই আসিনি। সে যাই হোক, এখানে আমি হনুমানজির দর্শন পেলাম। সকাল সকাল মনটা বেশ খুশি হয়ে গেল। আমাদের বাড়ির কাছাকাছি যে এত বড় একটা হনুমানজির মন্দির রয়েছে সেটা আমি সত্যিই জানতাম না। তারপর আমরা চলে এসেছিলাম বাজারে। আজকের এই রজনীগন্ধা ফুলের মালাগুলো বেশ বড় বড় আর সুন্দরও ছিল, আর সকাল সকাল তো সব ফুলগুলোই বেশ ফ্রেশ লাগছিল। গতকাল শুভকে বাড়ি ফেরার সময় বলেছিলাম কয়েকটা মালা নিয়ে যেতে পুজো দেওয়ার জন্য, তো ও বলেছিল আজ যেহেতু ওর ছুটি আছে তাই আজ সকালেই দুজনে বেরোবো। তো যে কটা মালা নেওয়ার ছিল সব নিয়ে নিয়েছি। তারপরে কিছু সবজিও নিলাম। আর আমাদের এই স্টেশন বাজারে আগে এই সমস্ত সবজি না পাওয়া যেত না, মানে অতটাও অ্যাভেলেবেল ছিল না। তবে আস্তে আস্তে এখন প্রায় সব রকমের সবজি এখানে পাওয়া যায়, যেমন এই রাজস্থানী লঙ্কা, মাশরুম, কর্ন, বেবি কর্ন, আর এই লাল আর হলুদ রঙের যে ক্যাপসিকাম, এটা এখন ভালোই পাওয়া যায়। আগে সবুজ ক্যাপসিকামটাই বেশি পাওয়া যায়। এক কথায় আমাদের এই ডায়মন্ড হারবার স্টেশন বাজারে এখন সব সময় সব রকমই সবজি পাওয়া যায়। এখানে আবার কাঁচা আমও বিক্রি হচ্ছে দেখলাম। তবে আমাদের গ্রামে বাজারে এখনো অনেক এই ধরনের সবজি পাওয়াই যায় না। সবজি টবজি কেনা হয়ে গেছে। তারপর আমরা চলে এসেছিলাম একটা ফল দোকানে। এখান থেকেও কিছু ফল নিলাম। আগে জানেন তো এই সব ফলও আমাদের এখানে পাওয়া যেত না, যেমন এই কিউই, স্ট্রবেরি, ড্রাগন ফ্রুটস, গ্রিন অ্যাপেল, তারপর আরো অন্যান্য ফল রয়েছে যেগুলোর আমি নামও জানি না। তবে এখন সব রকম ফলও আমাদের এই স্টেশন বাজারে পাওয়া যায়। তারপর আমাদের সব কেনাকাটা কমপ্লিট করে চলে এসেছিলাম আখের রস খাওয়ার জন্য। আর অনেকদিন পর আজ সকাল সকাল আখের রস খেলাম। তারপর আমরা চলে এসেছিলাম বাড়ি। আর বাজার থেকে নিয়ে এসেছি এই পেঁয়াজকলি, ধনেপাতা, বেগুন, কাঁচা লঙ্কা আর এই রাজস্থানী লঙ্কা। আমার এটা নেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু শুভ তবুও নিল, ও পকোড়া খাবে বলে, মানে ওই লঙ্কার চপ করে দিতে হবে ওকে, তাই জন্যই নিয়েছে। আর নিয়েছি লেবু। সকালে গরম জলে তো লেবু দিয়ে খাই, বাড়িতে লেবু শেষ হয়ে গিয়েছিল তাই অনেকগুলো লেবুও নিয়েছি। আর নিয়েছি একটা ফুলকপি। আর ফল নিয়েছি কমলা লেবু আর কিউই। তারপর স্নান করে চলে এসেছিলাম মন্দিরে। আজ সকালেই মন্দিরে পুজো হয়ে গেছে, তাই এখন আমি শুধু মায়ের গলায় মালাটা পরিয়ে দেব। আজকের মালাটা একদম মনের মতো পেয়েছি, কত সুন্দর লাগছে দেখুন। সকালে আমরা যখন বেরিয়েছিলাম তখন বাড়িতে আমার একটা পার্সেল দিয়ে গিয়েছিল, সেটাই এখন খুলে দেখলাম যে ঠিকঠাক এসেছে কিনা। ওই কিছু পাউডার অর্ডার করেছিলাম, মানে ওই চন্দন, নিম এইসব আর কি। মোট 10 রকমের পাউডার এসেছে। এটা আমি আমার প্রয়োজনেই অর্ডার করেছিলাম, কিন্তু যখন প্রয়োজনটা বেশি ছিল তখন এটা আমি হাতে পাইনি। এখন এটার খুব একটা প্রয়োজন নেই, তাও এসছে যেখানে থাক, পরে কোনো না কোনো ভাবে ঠিক ব্যবহার করে নেব। এখন বাজে বিকাল 4:30টার মতো। দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়েও নিয়েছি। এখন দুজনে ফল খেতে বসেছি। আমাদের প্রত্যেকেরই প্রত্যেক দিনই কিছু না কিছু ফল খাওয়া উচিত, কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয় জানেন, যখন ফল থাকে বাড়িতে তখন অনেক থাকে, একসঙ্গে একটা দুটো করে খাওয়া হয়ে যায়। আর যখন থাকে না, একদমই থাকে না, আর তখন খাওয়াও হয় না। কিউইটা এটা নিয়ে আমরা দ্বিতীয়বার খাচ্ছি। এটার আবার একটা দিকে একটুখানি খারাপ মতো হয়ে গেছে। মোট 3টে নিয়ে এসেছিলাম, আর 2টো দেখলাম ভালো আছে। আর দামি ফল তো একটুখানি বাদ দিতে গেলেও তাই গায়ে লাগে। আগের বার এর দামটা কম নিয়েছিল, 30 টাকা পিস, কিন্তু এবারে আবার 40 টাকা পিস নিল। আমাদের 3টেতে 100 টাকা নিয়েছে। টাকাটা বড় কথা নয়, কিন্তু ফলটা যদি নষ্ট হয় তাহলে তো গায়ে লাগবেই, তাই না? যাই হোক, এই ফলটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর এটা কিন্তু বেশ মিষ্টিও ছিল। যাই হোক, চলুন আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবেন। চলুন আজকের মতো টাটা। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে।